দেখে ভয় পায়, আমাকে দেখে নয়। একদিন দেখছে কি একটা ছেলে আসছে খুব হন্তদন্ত হয়ে ফুড প্লাজার ওদিকটা দিয়ে, ভীষণ সুন্দর দেখতে, ভীষণই সুন্দর। আমি ইচ্ছে করেই তাকে বললাম টিকিট দেখাও। আমি তো টিকিট কাটতে যাচ্ছি। আমি বললাম টিকিট কাটতে গেলে হবে না, এখন আমার কাছে কাটো। কত কত? আমি বললাম 250 টাকা যায়। উনি তো বলছে যে এ বাবা আমার কাছে তো টাকাও নেই। আমি বললাম এটিএম কার্ড আছে? বলছে হ্যাঁ আছে। আমি বলছি চলুন। ও টাকাটা তুললো, আমি রসিদ কাটলাম, ওর হাতে দিলাম, কিন্তু কি জানি কিভাবে ওকে ওর থেকে আর টাকাটা নেওয়া হলো না। মানে? ও স্মার্টলি বেরিয়ে চলে গেল। টিকিট ধরা উদ্দেশ্যটা ছিল না, উদ্দেশ্য ছিল ছেলেটার সাথে একটু কথা বলি আর কি। दिल चोरी सादा हो गया दिल चोरी सादा हो गया। আর আমার ফার্স্ট পোস্টিং হচ্ছিল কামারকুন্ডু বলে একটা স্টেশনে। কোথায় এটা? বর্ধমান আর তারকেশ্বর লাইন দুটোরই মাঝখানে পড়ে একটা কানেক্টিং স্টেশন। তো একজন ভীষণ বয়স্ক মহিলা আসছেন। আমি বললাম টিকিট দিন। বলছে নেই। তাই আমি বললাম কিছু করার নেই, 250 টাকা দিতে হবে। বলছে 250 টাকা? অত টাকা আমি দেখছি নাকি? অত টাকা আমার কাছে নেই। আমি বললাম, না দিতেই হবে। তখন 50 টাকা দিল। তো আমাদের একটা 50 টাকার লাগেজ চার্জ হয়, তা আমি সেটা ওনাকে চার্জ করে দিলাম। বললো পুরো টাকাটাই নিয়ে নিলা? আমি বলছি এটা দিয়ে টিকিট হয়ে গেল, আপনি যেখানে খুশি ঘুরতে পারেন আজকে। পরের দিন দেখছি ওই ট্রেনটা থেকে ওই ভদ্রমহিলা আবার নামছেন। টিকিট চাইনি সেদিন। আমাকে বলছে কি এই যে দেখো টিকিট কাটছি আজকে। আমি বাহ খুব ভালো করেছেন। তারপরে আমার হাতে না একটা লাড্ডু দিচ্ছে। আমি নিলাম লাড্ডুটা, নমস্কার করে খেলাম। তো পাশে একজন ভদ্রলোক গেছেন, উনি হয়তো কালকে ব্যাপারটা দেখেছেন। উনি বলছেন এ কি তোমার থেকে কালকে সব টাকা নিয়ে নিল, তুমি ওকে লাড্ডু দিচ্ছ? বলছে এটা লাড্ডু না, এটা প্রসাদ, ওর বুদ্ধি আসুক, বয়স্ক লোকদের ফাইন করতে নাই। এই মঞ্চে দাঁড়িয়ে সমস্ত প্যাসেঞ্জারের উদ্দেশ্যে কি বলতে চাও? টিকিটের অ্যামাউন্টটা খুব কম দিদি, এখন 5 টাকা 10 টাকা, টোটোয় উঠলেই 10 টাকা আমরা পে করি। তো টিকিটটা কেটে উঠুন না। আর এখন খুব ভালো ভালো অ্যাপস এসে গেছে, ওয়্যার ইজ মাই ট্রেন, এই টাইপের ভালো ভালো অ্যাপস। আপনি বাড়িতে বসে 3টে স্টেশন আগে কোথায় ট্রেন রয়েছে দেখতে পাচ্ছেন। তার মানে কখন ট্রেনটা আপনার স্টেশনে আসবে দেখতে পাবেন। কেন টিকিট ছাড়া ওঠেন? তাহলে আমাদের সাথে সুসম্পর্ক হয় আপনাদের। তাহলে এবার তোমার টার্গেটের কি হবে? সবাইকে তো রিকোয়েস্ট করছো টিকিট কাটতে, তোমার টার্গেটের কি হবে তাহলে? তখন তো কি হবে জানি না। पिछे हो जा सोहणिए साडी रेल गड्डी आई पिछे हो जा। থ্যাংক ইউ পিয়ালি, খুব ভালো লাগলো কথা Thank you, বলে। দিদি। এই প্রফেশনে আসা কিভাবে? আমরা 3 ভাই বোন, আমার বাবা মা, আমরা প্রচন্ড হ্যাপি ফ্যামিলি ছিলাম। ঠিক আছে, দিয়ে 2007-এ হঠাৎ আমার বাবা চলে যান। এটা আমার কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট। তো মা বললো বাবার চাকরিটা তুমি করে ফেলো, কারণ তোমার 18 বছর হয়েও গেছে। তাই জন্য আমার এই প্রফেশনে আসা। ভেবেছিলাম টিচার হব, হয়ে গেলাম টিটি। হাওড়ার পোস্টিং। তো দিদি তারপরে আমি স্ট্রাগল কাকে বলে জেনেছি। কেন? কারণ 5 টাকা 10 টাকা এটা হচ্ছে অনেকটা স্ট্যান্ডার্ড ভাড়া। অনেকটা দূর অব্দি আপনি যেতে পারবেন ট্রেনে, লোকাল ট্রেনে। কেউ যখন কাটে না তখন তার থেকে 250 টাকা প্লাস ওই ভাড়াটা নিতে হয়। মানে সাংঘাতিক টাফ ব্যাপার, ঝগড়া ঝাঁটি, লড়াই, মারপিট, ছেলেদের টেনে টেনে এটিএম অব্দি নিয়ে যাওয়া, মানে সবকিছু করতে হয়। শারীরিক মানসিক দুদিক দিয়ে প্রেশার। দুদিক দিয়ে প্রেশার। আর আমাদের প্রত্যেকের প্রচন্ড হাই টার্গেট দেওয়া আছে। টার্গেট বলতে তুমি বলতে চাইছো যারা না টিকিট কেটে ওঠে তাদেরকে ধরে যে টাকা তাদেরকে ধরে যে টাকাটা পাওয়া যায় সেটা আমাদেরকে জমা দিতে হয়। সেই অ্যামাউন্টের উপরে টার্গেট টার্গেটটা রয়েছে। এবার ধর হঠাৎ করে সব মানুষ টিকিট কেটেই ঢুকছে, তখন তোমরা কি করবে? দিদি সেটা মনে হয় হবে না, হয় না, এখন অব্দি তো হয় না। আমরা প্রচুর WT পাই। মানে আমরা WT দের বলি উইদাউট টিকিট যারা, তাদেরকে বলি পেনাল্টি। মানে আমরা 250 টাকা প্লাস ভাড়াটা নিই, প্লাস লাগেজ তো মানে আছে। যারা টার্গেটটা লাগু করেছে তারা বুঝে গেছে যে মানুষ টিকিট ছাড়াই উঠবে, তাই হ্যাঁ। টার্গেট লাগাও। ওটা দিদি কিভাবে ডিটেক্ট হয়? ওটা আমাদের উইন্ডো সেল ফিগার আছে, একটা উইন্ডো সেলিং ফিগার। মানে প্রত্যেকটা স্টেশনে দেখা হয় কত লোক টিকিট কাটছে। তো আচ্ছা। জনসংখ্যা বাড়ছে, কিন্তু মাইনাসে যেই রান করে তখনই বোঝা যায় এই পোর্শনটা কিছু অসুবিধা হচ্ছে। তখনই আমাদের টিটিদের বেশি করে ওই জায়গাগুলোতে ডেপুট করা হয়। চাপ। আমি জানি তার পরিস্থিতিটা খুব খারাপ, সে হয়তো ওই 250 টাকাটা দিতে পারছে না, কিন্তু আমার জন্য, নিজের জন্য আমাকে করতেই হচ্ছে। প্লাস দিদি কি হয়, অনেক সময় লোকেরা তাড়াহুড়োর চোটে আমাদের এক্সট্রা টাকা দিয়ে সেটা আমরা নিই নি। সার্ভিলেন্স আছে, কি হয় সাথে সাথে ভিজিলেন্স আসলো। অনেক এরকম স্টাফ আছে যাদেরকে ওই টাকার জন্য নিয়ে গিয়ে SF5, যেটা আমাদের সাংঘাতিক একটা মেমোরান্ডাম, ওটা ধরিয়ে দিয়ে ডিপার্টমেন্টাল এনকোয়ারি, মানে একটা কি বলবো শাকের করাতের মতো। এগোলেও লোকে এরকম, পিছলে তো ডিপার্টমেন্টাল ইয়ে। পিয়ালি, হাওড়া স্টেশনে লাখ লাখ লোক যাতায়াত করে, কি করে বোঝো কে টিকিট কাটছে কে কাটছে না? কয়েকটা লোককে বোঝাই যায়, মুখ দেখে বুঝে যাও টিকিট কাটেনি। কি সে মুখে কি থাকে?
প্রচুর প্যাসেঞ্জার তো ধরেছে, এবার দেখবো কত বোতল ধরতে পারে।